হ্যালো ফ্রেন্ডস, মনটা একদমই ভালো নেই। হঠাৎ করে বড় বিপদ ঘটে গেছে, তাই তাড়াতাড়ি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কেমন আছো সবাই? টেস্টি কুক অ্যান্ড ব্লগ চ্যানেল নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। পৌঁছে গেছি, বসে আছি বাস স্ট্যান্ডেই, কারণ ওরা এদিকেই আসবে। আসলে হয়েছে, আমার মা পড়ে গেছে, পড়ে গিয়ে আবারও পায়ে চোট লেগেছে। এখন জানি না কতটা কি চোট লেগেছে, ভেঙে তো গেছে অবশ্যই, কিন্তু এখন প্লাস্টারে হবে নাকি অপারেশন করতে হবে সেই নিয়ে চিন্তায় আছি। তো দেখো, মা আর বোন পৌঁছে গেল, তো এখন ডাক্তার দেখাবো। এক্স-রে করতে হবে, তাই আমাদেরকেও ডেকে নিল। তো দিদিটা একটা কাজ করছে, হয়তো এরপরেই করবে। তো ভীষণ চিন্তায় আছি, কী জানি কী হবে। এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তারবাবু বলল ভেঙে গেছে। ভেঙে যে গেছিলো সেটা আমরা আন্দাজ আগে থেকেই করেছিলাম, কিন্তু কী পজিশনে কতটা ভেঙেছে সে তো একমাত্র ডাক্তারই ভালো বলতে পারবে। তো ডাক্তারবাবু বললো যে অপারেশন করতে হবে, পাত বসাতে হবে। তো সেই কারণে মাকে নিয়ে চলে আসলাম ভর্তি করতে, কারণ মানুষটা যেভাবে কষ্ট পাচ্ছে সেটা তো চোখে দেখা যায় না। এমার্জেন্সিতে নিয়ে গেল। এবার কিছু ফর্মালিটি আছে যেগুলো সব পূরণ করতে হবে, তো সেই কাজগুলি বোন করে নিচ্ছে। হসপিটাল ক্যান্টিনে চলে আসলাম, একটু চা খেয়ে নেব। আর কি বলো তো, হসপিটালের কাজ তো এই একটুখানি কাজ করেই বসে রাখছে 1 ঘন্টা ধরে। তো এইভাবেই কী আর করব, পুরো কাজটা করেই তবে বাড়ি ফিরব। আর দেখো, সকাল থেকে রাত হয়ে গেল, তো এখনও কিছু বাকি আছে, তো সেটা করেই একবারে বাড়ি ফিরে যাব। নার্সিংহোমে সমস্ত কাজ মিটিয়ে চলে আসলাম বাড়িতে। মনটা ভীষণ খারাপ আর ভীষণ টায়ার্ডও লাগছে। তো এখন ফ্রেশ হয়ে নিই, বাবাকে খেতে দিতে হবে। আর অপারেশন কবে হবে সেটাও বলতে পারছি না। তো এখন যা অবস্থা মানুষের, মানে নার্সিংহোমে যেভাবে টাকা নিচ্ছে গলা কেটে, তোমরাও খুব সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, ভিডিওটা বেশি করে শেয়ার করো আর আমাকে সাপোর্ট করো। তো টাটা।